সাত সকালে ভাইপোকে ধারালো অস্ত্রের কোপ, গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন কিশোর। এনজিপি থানার অন্তর্গত অম্বিকানগর এলাকার ঘটনা। পলাতক অভিযুক্ত কাকা। দীর্ঘদিন ধরেই অম্বিকানগরের বাসিন্দা দুই ভাই মিঠুন সরকার ও অমল সরকার পাশাপাশি বাড়িতে থাকে। বড় ভাই অমল সরকার নিজের বাড়িতে থাকেন এবং ছোট ভাই মিঠুন সরকার তার বাবার সাথে থাকে। অভিযোগ, পৈতৃক সম্পত্তির দাবিতে বাবার সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা করত মিঠুন। বুধবার সকালেও ঝামেলা বাঁধে, বাবাকে ধরে মারধর করতে থাকে মিঠুন। সেই সময় দাদা অমল সরকার ও তার ছেলে অমিয় মিঠুনকে আটকানোর চেষ্টা করে। সেই সময় মিঠুন তার ভাইপো অমিয়কে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় কিশোরকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ। সকালবেলা ও বাথরুমে বেরোচ্ছে, আমার হাজবেন্ড বাথরুমে বেরোচ্ছে 6:15 বাজে। বাথরুমে বেরোনোর সময় তা আমি বেরোলাম। আমি জানি ওর ডেলি ওর বাবা মার সাথে ক্যাচাল করে, ডেলি হয়তো কিছু হচ্ছে, হয়তো কি করবে। ও আবার এই পাশ দিয়ে যাচ্ছিল, আমার হাজবেন্ড এই পাশ দিয়ে বাথরুমটা পিছনে, ওখানে যাচ্ছিল। আমি আবার পিছে পিছে বেরোয় রান্নাঘরের সামনে গেছি, দেখি ওর বাবার সাথে পুরো বলতেছে আমার বউ এনে দাও, না হলে একটা কথা আছে। ওর বাবাকে আমি যাবো না, যে বলছে যাবো না, যাবা না কই। ওর বাবার মনে হয় গলা টিপে ধরছে। ওদিক থেকে ওর মাও চিল্লাচ্ছে অমল তোর বাবারে বাঁচা, উনিও চিল্লাচ্ছে বাবারে অমল বাঁচা। অমল যেই কইছে আমি বললাম ওই ধর তোমার বাবাকে মারতেছে। করার পরে ও পিছনে, আমি বললাম পিছন দিয়ে যাইও না, তুমি সামনে দিয়ে যাও, আমি তালা খুলে দিয়েছি, সামনে দিয়ে সবাইকে ডাকো, ডাকে যাও। এই কথা শুনে আমার ছেলে ফটাফট ঘুম থেকে উঠে গেল। আর আমি আর আমার ছেলে, আমি এই সামনে দাঁড়ানো, আমার ছেলে এই গেটের সামনে দেখে কি ওর দাদুকে মানে ঘাড় ধরে নিয়ে আসার মতো দিচ্ছে। ও আবার দেখে বলে কি ওই মানে এরকম করে একটু জোরে করেই বলে উঠছে। ওকে দেখেই ভিতর থেকে একটা দাও বের করলো, দাওটা পুরো দাওটা বের করে আমি বাবার বললাম বাবা তুই ভাগ, এই যে একটা গেট বন্ধ, একটা গেট। ও ভাইকে ওই অব্দি যাইতে পারে নাই, আমাকে টপ করে ওকে যাই আগে কোপ দিছে, দুইটা কোপ। এখন জানি না এই কোপটা কি কখন লাগছে জানি না, একটা এখানে পড়ছে, একটা এখানে পড়ছে বা হাতে, এখানে আর একটা পেটে পড়ছে। পেটে সবকিছুই ধরতে গেলে বেরোয় গেছে, মানে ওইটার মধ্যে হয়েছে কিনা জানি না। তারপরে ওইভাবে করে গামছাতে বাইন্ধে আমরা পুরো সোজা মেডিকেলে নিয়ে, ও হাত দিয়ে এরকম ধরে রাখছে। যে মারছে মিঠুন সরকার, বোন নাম শিখা সরকার, আমার হলো দেওয়ার বলবো না, এখন আমার দুশ্মন। এটা জমি নিয়ে গেছে, ওর বাবা মাকে বলে যে আমার জমি আমাকে ভাগ করে দাও। ছোটবেলার থেকে একটাই সার্টিফিকেট বানাই দিয়েছে, আমার ছোট বেটা পাগল। আদৌ তো পাগল না, আমার ছেলের যে করছে তার শাস্তি। সকালবেলা আমি বাথরুমে যাবো, বাথরুমে যাওয়ার পরে দেখি পিছনে বাবাকে মারতেছে না, মানে ওর বউকে এনে দিতে লাগবে। বাবাকে বলছে যে বউকে নিয়ে এসে বাবাকে মারলো। বাবা আমি আবার ঘুরে আসতেছে, দেখি কি এই মনে গেট খুলে বাবা ছেলে মনে হয় বলছে এরকম কোনো করতেছো, তো ওকে একদম আইনে দিয়ে এই ঘরের মধ্যে ঢুকে আমার পুরা একদম ছেলেকে কারণ জমি আর কিছু না, জমি ভাগ করে দাও, দেয় না। এই জমি আমরা কিনে নিয়ে বসছি জানো, আমরা যে জমি কিনছি ও বিশ্বাস করে না, কয় এই জমি তুমি কিনছো নাকি ওই ছেলেকে দান করছো। এই জমি কিনে নিয়ে বসা, কিনে না নিলে কোনোদিন চাঁদ পিটার বাবা মা ঘর দিতে দিত না, কোনোদিন দিত না। আইসিওতে আছে, কিচ্ছু বলেনি। এইখান থেকে কাটে গেছে, এতখানি বুড়ি টুড়ি সব বাড়াই গেছে বাচ্চাটার, 17+। এই যে হাই সেকেন্ডারি রেজাল্ট বেরোবে 10-12 তারিখের পরে, মে মাসের।